মরিচ শেষ হয়ে গেছে, মরিচটা একটু ঢেলে নেব। আগে ঢেলে নিলে তাহলে আর মরিচ শেষ হয়ে গেছে। মরিচটা একটু ঢেলে নিলাম। মাঝে মধ্যে বেটেও খাই বা গুঁড়াটাও খাই। এটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন সব মশলা একে একে বেটে করে নেব, মিক্স করে নেব। কাঁচা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, তারপরে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, জিরা একটু দিয়ে নিয়েছি। এরপরে মরিচের গুঁড়া দিয়ে নেব, যে যেরকম খান। আমি একটু ঝালটা একটু কম খাই। 3 চামচ দিয়ে দিলাম সব জাল খেতে পারে। তারপরে দিলাম হলুদের গুঁড়া। আমিও খাই মাঝে মধ্যে ঝাল। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপরে দিব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া অনেক একটুখানি দিতে হয়। এরপরে দিলাম ধনিয়ার গুঁড়া, এরপরে দিলাম একটু জিরার গুঁড়া। জিরা বাটাও দিয়েছি, এই জন্য জিরার গুঁড়া হালকা দেব। এরপরে দিয়ে দেব লবণ। এরপরে লবণটা দেওয়ার পরে তেল দিব। সব মশলা দেওয়া হয়ে গেছে। আদা বাটা একটু ভালো করে হাত দিয়ে মাখাই নেব, যেন মশলাটা সবগুলো পরিমাণ মতো লেগে যায়। মশলাটা ভালো করে মাখিয়ে নেব। হাতে মেখে নিলে এটা মজাও বেশি লাগে অনেক। আর পেঁয়াজটা বেটে নিলে আপনার ঝোলটা ঘন হয়। মশলা বেটে নিলে একটু স্বাদটাও হয় এবং মজাও লাগে। এই যে আমার মাখা হয়ে গেছে। আমার আদা বাটা রয়ে গেছে, সরি, মনে ছিল না। বড়ই আদাটা দিয়ে নেব। আদা বাটা আগে মিক্স করা ছিল, এটা ব্লেন্ডার করা ছিল, এটা আর বাটা হয়নি। এটা মাখা হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দেব।